আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আরিফ রাশেদ ইউটিউব চ্যানেল এবং আরিফ রাশেদ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল এবং খুবই আনন্দের একটি মুহূর্ত আমি আজকে ভিডিওতে রেকর্ড করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি, আর সেটার প্রথম সফলতা আমি আজ থেকে কয়েকদিন আগে অ্যারাউন্ড 4 থেকে 5 দিন আগে পাই। কিন্তু শ্যুট করব ভেবে ভিডিওটা শ্যুট করা হচ্ছে না। আজকে ফাইনালি সময় পেয়েছি, আজকে শ্যুট করতেছি। তো বিষয়টা হচ্ছে, চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। গাপ্পি মাছ ফার্মিং শুরু করেছি গত 30 জানুয়ারি। আমি আমার সেট আপ কমপ্লিট করার পর আমি ফিশ পারচেস করি, অ্যান্ড গত 16 তারিখে আমি 3 পেয়ার গাপ্পি নেই। সেটা হচ্ছে সান্টা ক্লজ গাপ্পি আর কি বলে। তো মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি দিয়ে আমি শুরু করেছি। আমি একদম ইম্পোর্টেড বা হাই কোয়ালিটি গাপ্পি দিয়ে শুরু করতে পারিনি। আমার কাছে তখন হাতে খুবই কম টাকা ছিল, যার কারণে সেটা অন্য অন্য কাহিনী, অন্য কোনো দিন বলবো। তো যেটা হচ্ছে, আমি 3 পেয়ার সান্টা ক্লজ গাপ্পি নিয়ে আসি একটা ফেসবুক পেজ একটা ভাইয়া থেকে নেই আমি। পারচেস করার পর গত 30 তারিখ, জানুয়ারির 30 তারিখে আমি মাছগুলো নিয়ে আসি। আর আজকে আমি ভিডিওটি শ্যুট করতেছি ফেব্রুয়ারির 21 তারিখে। তো অ্যারাউন্ড কত 22 থেকে 23 দিন হয়েছে। তো আমার ফার্স্ট তিনটা 3 পেয়ারের ভিতরে আমার প্রথম, মানে 3টা ফিমেলের ভিতরে আমার ফার্স্ট ফিমেলটা বাচ্চা দেয়। সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি আমার ফার্স্ট গাপ্পি মাছটা বাচ্চা দেয়। তো সেটা ছিল আমার জন্য খুবই এক্সাইটিং অ্যান্ড একদম খুবই আনবিলিভেবল একটা মুহূর্ত। আমি আমি ভাবিনি যে আমি এটা করতে পারবো। আমি একদম ফ্রেশ স্টার্ট করছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, জিরো এক্সপিরিয়েন্স। ইউটিউব ভিডিও দেখে যতটুকু জ্ঞান নিয়েছি তা থেকে শুরু করা হয়েছে, অ্যান্ড ফাইনালি আমি শুরু করতে পেরেছি। দ্যাটস ইট। তো তো প্রথম মাছটা যে বাচ্চা দেয় সেখানে আমি 10টা বাচ্চা পাই আর কি, 10 পিস বাচ্চা পাই। তারপরে সেকেন্ড আমার যে ফিমেলটা ছিল সেটা বাচ্চা দেয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখে, 3 দিন পর। তো সেখানে আমি 13 পিস বাচ্চা পাই, 13 পিস। আর আজকে ফেব্রুয়ারি 21 তারিখে আমি আমার লাস্ট যে একটা ফিমেল ছিল সেটা বাচ্চা দেয়। অ্যান্ড অ্যারাউন্ড এখানে কতগুলো বাচ্চা আছে আমি এখনও কাউন্ট করতে পারিনি। আশা করছি 30 হবে। মানে 25+ বলা যায়, 25+। আমি 25 পর্যন্ত কাউন্ট করছি, আরও আছে, এভাবে গণা যাচ্ছে না। আপনারা সবাই হয়তো জানেন যে গাপ্পি মাছ তার বাচ্চাদের খেয়ে ফেলে। তো আমার ফার্স্ট যখন বাচ্চা দেয়, মানে ফার্স্ট গাপ্পিটা যখন বাচ্চা দেয়, আমি বাচ্চাটা এখানে মূলত এই টাপটাতে আমার ফিমেলগুলো রাখছিলাম, 3টা ফিমেল। তো বাচ্চা যখন দেয় তখন প্রথমবারের মতো আমি ট্রান্সফার করে এখানে বাচ্চাগুলো ট্রান্সফার করে রাখি। তারপর সেকেন্ড ব্যাচ যখন বাচ্চা দেয় তখন আমি বাচ্চাগুলো ট্রান্সফার করে এই টাবে রাখি। আজকে থার্ড টাইম বাচ্চা দিল। এই বাচ্চার কোয়ান্টিটি অনেক বেশি, যার কারণে আমি বাচ্চাগুলো ট্রান্সফার না করে আমি ফিমেল মাছগুলোকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই কাপের ভিতরে আমি এখান থেকে, এই টাপ থেকে কালেক্ট করে ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো আমি এই কাপের ভিতরে কালেক্ট করে রেখেছি অ্যাক্লিমেশনের জন্য। আমি এখানে রাখবো কিছু সময়ের জন্য, অ্যারাউন্ড 1 উইকের জন্য আমি এখানে রাখবো। আর এখানে আমার থার্ড ব্যাচের বাচ্চা, মানে একদম লাস্ট বাচ্চাগুলো, সেগুলো এখানে ঘোরাঘুরি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না। জি, আপনি দেখতে পাচ্ছেন এটা আমার থার্ড ব্যাচের বাচ্চাগুলো। আপাতত এখানে আমি বাচ্চাগুলোকে রাখতে যাচ্ছি, জানি এখানে জায়গা অনুযায়ী এটা ওদের জন্য খুবই কম জায়গা। তো আমি মূলত আরেকটা ককশিট থার্মাল বক্স দিয়ে সেট আপ প্রস্তুত করতেছি। এখনও পানি প্রস্তুত হয় নাই। পানির 2 ডেজ এজ ওয়াটার হয়েছে। আমি এর সাথে লবণ মিক্স করে আর মিথিনিল গ্লু দিয়ে পানিটা সেট আপের জন্য রেখেছি। ভিতরে একটা কাঠবাদাম পাতাও দিয়ে দিয়েছি। এই পানিটা সেট আপ হবে আমার অ্যারাউন্ড 10 থেকে 12 দিন, হয়তো বা মানে 2 সপ্তাহ মতো রাখতে হয়। আমি 10 দিনের মতো রাখার চেষ্টা করব। 10 দিন পরে আমি বাচ্চাগুলোকে এখান থেকে এখানে শিফট করে দেবো, বাচ্চাগুলো এখানে বড় হবে। আর আমার ফিমেল মাছগুলো আপাতত সেপারেট করে রেখেছি। আর এই তো, এই আমার গাপ্পির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। আসলে আর মাশাআল্লাহ দিলে এত সহজে করতে পারবো বা বিষয়গুলো এত সহজ হয়ে যাবে। এখন যে মেইন চ্যালেঞ্জিং পার্টটা সেটা বাচ্চাগুলোকে গ্রো করা বা বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। সেটা আমার জন্য চ্যালেঞ্জিং পার্ট। আশা করি আল্লাহর ইচ্ছায় সব ঠিকঠাক থাকলে আমি পারবো ইনশাআল্লাহ। দেখা যাক না, প্রজেক্ট স্টার্ট করেছি, আপনাদের দোয়ায় কতটুকু কী করা যায়।
তো আমার এই ফার্মের আমি আপডেটগুলো আমার ফেসবুক পেজ আরিফ রাশেদ এবং ইউটিউব চ্যানেল আরিফ রাশেদে আপনারা পেয়ে যাবেন আমার ফার্মের আপডেটগুলো। আমি হচ্ছে কমার্শিয়ালি এখনও যাইনি, যদি কখনো কমার্শিয়ালে যাই তখন হচ্ছে আপনাদেরকে অবশ্যই সেটা বলে দেবো। আপাতত শখ থেকে হচ্ছে এগুলো গ্রো করার আমার প্ল্যান আছে, দেখি পরবর্তীতে কি করা যায়। বাই দ্য ওয়ে, আই এম রেকর্ডিং উইথ মাই হেডফোন, যার কারণে বাইরে অনেক নয়েজ আসতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, এই জন্য আমি অসংখ্য দুঃখিত। এই দেখি এখন কি করা যায়। মাশাআল্লাহ। তো আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস অ্যাড করে দেবো, মেল মাছগুলোর কোয়ালিটি যদি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার মেল সান্টা ক্লজ মেল কোয়ালিটি। মাশাআল্লাহ দিলে এভারেজ কোয়ালিটি, অত ভালো কালারেশন এখনো আমি আনতে পারিনি, আমার অভিজ্ঞতা নাই। আমার এই ভিডিওটি শ্যুট করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আপলোড কবে করব আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড বিকজ আই এম সো বিজি ইন মাই লাইফ। ঠিক আছে, এগুলো স্টার্ট করছি, এগুলো মেনটেন করা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে, বাট শখ থেকেই শুরু করা আসলে। আর জীবন থেকে একটু একটু করে সময় বাঁচিয়ে এগুলো করার চেষ্টা করতেছি, জানি না কতটুকু করতে পারবো, তা আমি চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। তো ভিডিও শ্যুট করতেছি, এগুলো কবে হচ্ছে কাট কাট করে আপলোড করা হবে আই রিয়েলি ডোন্ট নো। আপলোড হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি রেগুলার হওয়ার চেষ্টা করব, আমার ফার্মের আপডেটগুলো আপনাদেরকে ডে টু ডে আপডেট করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি কোথা থেকে শুরু করেছি, আর আজকে প্রায় হচ্ছে আমার 22 থেকে 23 দিনের মতো আমার ফার্মের বয়সটা হয়ে যাচ্ছে। তো 22 থেকে 23 দিনের ভিতরে আমি কী আপডেট করছি, আমি মূলত সফলতাটা মানে আমি এই ফার্স্ট সাকসেস যেটা আমি ধরুন আমার ফার্স্ট গোল অ্যাচিভ করার আগ পর্যন্ত আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাইনি। ইভেন আমি আমার খুব ক্লোজ বলতে আমি আমার হাতে কোনো দুই একজন ছাড়া আমি কাউকে এই বিষয়টা জানাই নাই। এখন হয়তো বা এই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবে বা আমার কাছের জন সবাই জানতে পারবে। তো এই আর কি, শুরু করা, দেখি কতটুকু করা যায় আর না যায়। আপনাদেরকে যদি একটু দেখাই আমি কোথা থেকে শুরু করেছি, চলুন দেখা যাক ভিডিওতে। এটা হচ্ছে আমার ফার্মের প্রেজেন্ট কন্ডিশন। হ্যাঁ, এখানে আমি যদি আপনাকে দেখাই, এই যে এখানে যে ক্যারেটটা দেখা যাচ্ছে, এটাই ছিল আমার হচ্ছে প্রথম সেট আপ। এখানেই হচ্ছে আমি ফিশগুলোকে পারচেস করার পর এখানে রাখছি, মেল ফিমেলগুলো একসাথেই রাখছি। যখন হচ্ছে ফিমেলগুলো একটু বেশি লোডেড হয়ে যায়, যখন মেলগুলো বেশি তাড়া করা চেস করা শুরু করে, তো তারা যেন স্ট্রেসে না পড়ে যায়, এই জন্য আমি মেলগুলোকে আলাদা করে আমি হচ্ছে এই ট্যাঙ্কটা পরবর্তীতে সেট আপ করি। সেট আপ করার পরে এই ট্যাঙ্কটাতে আমি মেলগুলোকে আলাদা করে রাখি। আপনারা একটু জুম করলে দেখতে পারবেন হয়তো মেলগুলো এখানে ঘোরাঘুরি করতেছে। এখানে 3টে মেল আছে, ওই যে একটা দেখা যাচ্ছে এখানে 3টা, এই যে মেলগুলো ঘোরাঘুরি করতেছে, এখানে 3টা মেল রাখা আছে। তো এখানে হচ্ছে মেলগুলোকে রাখি। আর এটা হচ্ছে সেট আপের শুরু থেকে ছিল, আমি মূলত বাসা থেকে কিছু প্ল্যান্টস নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে প্ল্যান্টসগুলো গ্রো করার জন্য এই পটটা আলাদা সেপারেট করে রাখছি। এটা তেমন কোনো কাজ নেই, এখানে গাছগুলো এভাবে হচ্ছে আর কি। এই আর পরবর্তীতে আমি হচ্ছে আরেকটা ট্যাঙ্ক সেট আপ দিই, সেটা হচ্ছে মাঝখানে যে ছোট পটটা, এই পটটা আমার অন্য একটা পারপাসে সেট আপ দেওয়া হয়েছে, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। কিন্তু এখন হচ্ছে যে এটা বাচ্চা হওয়ার পর বেবিগুলোকে কই রাখবো, ওগুলোর সাথে রাখতে পারবো না, ওগুলো খেয়ে ফেলবে, ফিমেলের সাথে রাখতে পারতেছি না, সেই কারণে বাচ্চাগুলোকে এখানে রাখছিলাম। এখন হচ্ছে ফিমেলগুলোকে আমি আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ট্যাঙ্কটা সেট আপ হয়ে গেলে এখানে হচ্ছে রাখবো, আর ফিমেলগুলোকে আপাতত এই ছোটো টপটাতে রাখবো। 2-3 দিন ওরা একটু, যেহেতু বেবি দেওয়ার পরে একটু বেশি স্ট্রেস হয়ে যায়, তো একটু ফ্রি হওয়ার জন্য, একটু হেলদি হওয়ার জন্য আমি ফিমেলগুলোকে এই টপটাতে আপাতত রাখবো। তারপরে মেল ফিমেল একসাথে রাখবো আমি কিছুদিন। যখন আমার এই ট্যাপটা সেট আপ হয়ে যাবে, এই ট্যাপটা সেট আপ হয়ে যাওয়ার পরে আমি বেবিগুলোকে এই ট্যাপে সেট আপ ট্রান্সফার করে দেবো, আর ফিমেলগুলো হচ্ছে এখানে থাকবে, আর হচ্ছে মেলগুলো ওখানে থাকবে। এই তো, এই হচ্ছে আমার ফার্মের বর্তমান কন্ডিশন।
আর আমি যদি অ্যাক্সেসরিজ কী কী নিয়েছি সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, অ্যাক্সেসরিজ বলতে আমি এখানে শুধু একটা এয়ার পাম্প নিয়েছি। এয়ার পাম্পটা হচ্ছে মানে যেহেতু আমার এখানে বেশি ক্রাউড হয়ে গেছে, এটা মেনটেন করার জন্য একটা এয়ার পাম্প নিয়েছি ডাবল নজেলের। সেটা দিয়ে আমি আপাতত 2টা নজেল ইউজ করতেছি। আমি হচ্ছে ডিভাইড করার সময় পাই নাই, মূলত ওখান থেকে আমার এখানে একটা এয়ারেশন আছে, আরেকটা এয়ারেশন আমি খুলে রাখছি। এটা মূলত হচ্ছে বেবিগুলো যখন ছিল তখন এখানে ছিল। এই তো, এই হচ্ছে আমার বর্তমান সেটআপ কন্ডিশন। আর যেহেতু আমার অফিস করতে হয়, আমি হচ্ছে একটা জবে আসছি, হ্যাঁ, সেহেতু আমি সকালে তেমন একটা সময় দিতে পারি না। এখানে রাতে সময় দিই, যার কারণে এখানে একটা লাইট সেট আপ করছি ছোটো করে। এটা আপডেট করার অনেক প্রয়োজন আছে। এই আর কি, এই হচ্ছে আমার এখন ফার্মের বর্তমান কন্ডিশন। আর এখানে কিছু ছোটো ছোটো পাত্র আছে যেগুলোতে আমি হচ্ছে ওয়াটার স্টোর করে রাখি, কারণ যেহেতু আপনারা জানেন ডিরেক্ট ওয়াটার হচ্ছে অ্যাপ্লাই করা যায় না, যার কারণে আমি এখানে ওয়াটার স্টোর করে রেখে ওয়াটারগুলো পরে এখানে ট্রান্সফার করি, এই আর কি। আর এখন এই চলতেছে, এখন সে ফ্রাইগুলোর কেয়ার করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেভাবে হোক ফ্রাইগুলোকে যত্ন করে বড় করে তুলতে হবে। আর আপনাদেরকেও সাথে সাথে শেয়ার করবো। এই হচ্ছে আমার সেট আপের বর্তমান কন্ডিশন। এরই মাঝে আমার সাথে আরও চমৎকার কিছু ঘটনা ঘটেছে, সেগুলো শেয়ার করতে পারিনি। আসলে সময় মতো যদি ভিডিওগুলো শ্যুট না করা হয় সেক্ষেত্রে অনেক কিছুই মনে থাকে না, অনেক কাহিনী মনে থাকে না। যাই হোক, মানে যখন একটা গল্প আপনার সাথে শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে আমি প্রতিদিন মা ফিশ আনার পর থেকে প্রতিদিন সকাল বিকাল করে দেখতেছিলাম কখন বাচ্চা দিবে। পরে আমি কাজের ব্যস্ততায় 2 দিন আমি আমার ফার্মের কাছেই আসতে পারিনি, টোটাল 2 দিন। 2 দিন পরে আমার আন্টি, সে হচ্ছে ছাদে আসছিল, ছাদে এসে ফার্মের এখানে এসে দেখে যে বাচ্চা হয়েছে। সে বুঝতে পারে নাই। সে আমাকে যে আমি দুপুরে যখন বাসায় আসি, তখন সে আমাকে বলল, রাশেদ তোমার ফার্মে গেলাম, ওখানে দেখলাম যে টবের ভিতরে ছোট ছোট দেখা যাচ্ছে, ওগুলো কি ব্যাঙের বাচ্চা নাকি? আমি তো অবাক, কি ব্যাঙের বাচ্চা কোথা থেকে আসবে, ছাদে ব্যাঙ কোথা থেকে আসবে? তো আমি এসে দেখি ফ্রাই হয়ে গেছে। ওয়াও! আই ওয়াজ টোটালি সারপ্রাইজড অ্যান্ড অ্যামেজড বাই দিস। আজান দিচ্ছে, পরে কথা হবে। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি আমার পাশে থাকতে চান, আমার ফার্মের আপডেটগুলো জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক পেজ আরিফ রাশেদ এবং ইউটিউব চ্যানেল আরিফ রাশেদটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তাহলে আমার যে ফার্মের আপডেটগুলো আছে আপনারা পেয়ে যাবেন। আমি কী করলাম না করলাম, অনেক কিছু আমার ফার্মে কিছু পরিবর্তন আনলাম কিনা, বা আমার ফিশের কী অবস্থা, তো সেগুলো আর কি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরিফ রাশেদ ইউটিউব চ্যানেল এবং আরিফ রাশেদ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই একটা আমার জন্য কী বলে, খুবই